অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাওয়ার ড্রাগসম্যান বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষমতালোভী একজন সাংসদ যারা ওকে বিচারক বানিয়েছিল তাদের প্রমাণ। বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা প্রসঙ্গে বলতে গিয়ে অভিজিৎ সম্পর্কে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ রিষ্টা মেলার উদ্বোধনে এসে শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বাবুল সুপ্রিয়কে জাতা ভাষায় গালাগালি দিয়েছেন উনি। একটা থার্ড গ্রেড লোক কি করে হাইকোর্টের জজ হয়েছিল জানি না। বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করবে বলেছে, হিম্মত থাকলে করে দেখা। আসলে আইন টাইন কিছু জানেন না। একে ওকে ধরে হাইকোর্টের জজ হয়েছিল, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে আমি জানি। ওরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয়। ও এখনো ভাবছে হাইকোর্টের চিফ জাস্টিস যা খুশি তাই করবে। পাওয়ার ড্রাগম্যান, ক্ষমতা লোভী, ক্ষমতা নিয়ে থাকতে চায়, সভ্য নয়, ভদ্র নয়। কি করে হাইকোর্টের জজ হয়েছিল বাবা আমার জানা নেই। যারা করেছিলেন তাদের আমার প্রণাম। আপনারা যারা জজ করেছিলেন আপনাদের দুই পায়ে প্রণাম। মঞ্চে বলার সময় শ্রীরামপুরের সাংসদ আরো বলেন, বলছি বিভিন্ন সময় আর্যিকর কাণ্ড নিয়ে যারা দলকে কলুষিত ওগুলো উত্তর দেওয়া হয়ে গেছে, নতুন করে আর কথা বলো না। অন্য প্রশ্ন করো। দলের বিধায়ক সত্যজিৎ রায়ের পরে আরেকজন বিধায়ক খুন হয়েছে, দুষ্কৃতীদের এই যে দৌড়াতে ওর সব দেখা হচ্ছে, অন্য প্রশ্ন করো। হ্যাঁ বলো। গাড়ি নিয়ে বাগবিতণ্ডার সাথে অভিজিৎ গাঙ্গুলি বাবুল সুপ্রিয়কে বলেছে যে জেলে ভরে দিতে। বিচারে নেই বলেই এগুলো করেছে। শোনো, কালকে যে ঘটনা ঘটিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হিসেবে লজ্জার ঘটনা। উনি গাড়িতে হুটার বাজিয়ে যাচ্ছিলেন। গাড়িতে হুটার বাজানোর পারমিশন কারোর থেকে না। গাড়ির হুটার বাজাবে শুধু পুলিশের গাড়ি আর হচ্ছে অ্যাম্বুলেন্স, এর বাইরে কেউ হুটার বাজাতে পারে না। যেই বাজায় সে অন্যায় করে, তো উনি কাল অন্যায় করেছে। আর বেকন লাইট, লাল আলো যেটা, সেটা মাত্র ভারতবর্ষে কে জ্বালাতে পারে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারে, প্রাইম মিনিস্টার পারে, ভাইস প্রেসিডেন্ট পারে, স্পিকার পারে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পারে, আর কেউ পারে না। আর নীল আলো যেটা, সেটা রাজ্য সরকার একটা আইন করে দিচ্ছে, তাতে রাজ্যের মন্ত্রী যারা আছে তারা পারে, আর কয়েকজন প্রিন্সিপাল সেক্রেটারি যে এই টপ লেভেলের আছে তারা পারে, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পারে, এইসব রয়েছে। তা উনি এইসব অন্যায় কাজ করছিলেন এবং বাবুল সুপ্রিয়কে মানে যা তা ভাবে গালাগাল দিয়েছে। ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি, কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছিল, ওর ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে। একটা অদ্ভুতভাবে বাজে লোক, কি করে এরকম একটা থার্ড গ্রেডের লোক কি করে মানে হাইকোর্টের জজ হয়েছিল জানি না বাবা। আর ও বলেছে তো বাবুল সুপ্রিয়কে অ্যারেস্ট করেও করাবো যেখানে, ও যদি হিম্মত থাকে করে দেখাক, বাজি রইল। আসলে আইন টাইন কিছু জানে না। একে ওকে ধরে হাইকোর্টের জজ হয়ে গেছিল, তাই আইন টাইন কিচ্ছু জানে না ও। আর এইরকম অশ্লীল ভাষায় কথা বলার অভ্যস্ত, এখন একদম অভ্যস্ত। আপনাকেও তো বলেছিল দাদা ওই, সে তো আমি সেই জন্য বলছি, আমি জানি তো কিভাবে বাজে কথা বলতে পারে, অশ্লীল কথাও কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে যায়। আমি বলেও দিতে পারি ও কি কি বলেছে, কিন্তু তোমার কাছে প্রেসের কাছে তো ওইসব কথা বলা যাবে না। এমন অবস্থা চলে গেল যে দুজনের মধ্যে প্রচন্ড একটা রোডের মধ্যে সে আর কি করে যাবে? ওই রকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয়। ও এখনো ভাবে ওদের হাইকোর্টের চিফ জাস্টিস, ও যা ইচ্ছা তাই করবে। ও পাওয়ার ট্রাঙ্কম্যান, ক্ষমতা লোভী, ক্ষমতা নিয়ে থাকতে চায় সব। ও সবাই ওকে ভাবে। ও তো আপনাদের সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে না? একজন মহিলা সাংবাদিকের সঙ্গে তো যা তা ব্যবহার করেছে, অথচ কিন্তু গাড়ি থেকে একবারও বেরোলো না। বেরোবে না তো, ও সভ্যতাই জানে না তো, ভদ্রতাই জানে না। ও সভ্য নয়, ভদ্র নয়। বলছি তো, এরকম একটা জিনিস কি করে যে হাইকোর্টের জজ হয়েছিল বাবা আমার জানা নেই। যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই। আপনারা যারা ওকে জজ করেছিলেন, আপনাদের পায়ে দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের। আপনারা ভীষণ ভালো মানুষ, আপনারা এরকম একটা থার্ড গ্রেডের মানুষকে আপনারা জজ করেছেন, প্রণাম আপনাদের। উনি তো বলেছিলেন রোহিঙ্গাদের বিএসএফের ব্যর্থতায় অনুপ্রবেশ হচ্ছে। হ্যাঁ, বিএসএফ ওটা তো কালকে বলেই দিয়েছি। ওটা নর্থ ইস্টার্ন রিজনে ওটা দিল্লি পুলিশ বলে দিয়েছে। দিল্লি পুলিশই বলে দিয়েছে নর্থ ইস্টার্ন রিজনে ওকে এখন ওইখান দিয়ে ঢুকছে, বর্ডার দিয়ে ঢুকছে। বিএসএফ ফেল করছে। দিল্লি পুলিশ তো অমিত শাহর পুলিশ, এটা অন্য কারো পুলিশ না রে ভাই।
তারাই তো বলছে নর্থ ইস্টার্ন রিজনে হয়ে ঢুকছে, সমস্ত জঙ্গিরা ঢুকে দিল্লি যাচ্ছে, ফেল করে আছে। আর এই নর্থ ইস্টার্ন রিজনের মন্ত্রীকে সুকান্ত, এটা অপদার্থ লোক মন্ত্রী হলে যা হয় তাই হচ্ছে। বিহার থেকে দাদা দুষ্কৃতীরা আসছে।